একবার একজন মহিলা আল্লাহর হাবিবের খেদমতে আগমন করে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি অন্যায় অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে পরিশুদ্ধ করুন, পবিত্র করুন। একজন মহিলা সরাসরি আল্লাহর নবীর দরবারে আগমন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা ব্যভিচার করে ফেলেছি, অন্যায় অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করুন। জিনার জন্য শরীয়ত যে শাস্তি নির্ধারণ করেছে ওই শাস্তি আমাকে প্রদান করুন। আল্লাহর হাবিব মহিলার কথা শোনার পর তিনি তার মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নিলেন। মহিলা আবার সেদিক গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় অপরাধ করেছি, জিনা ব্যভিচার করেছি, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন, আমাকে পূত পরিশুদ্ধ করুন। আল্লাহর নবী বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি আবার তার মুখটাকে বাম দিকে ঘুরিয়ে দিলেন। মহিলা আবার সেদিক গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় অপরাধ করেছি, জিনা ব্যভিচার করে ফেলেছি, আপনি আমাকে এর জন্য শাস্তি প্রদান করুন। ভেবে দেখার বিষয়, জিনার শাস্তি সাধারণ কোনো শাস্তি নয়, 2-4টা বেতের বেত্রাঘাত করা এমন শাস্তি নয়, জুতার বাড়ি এমন নয়। জিনার শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে এই মহিলাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এরপর মহিলা বারবার আল্লাহর হাবিবের কাছে গুনাহের শাস্তির জন্য আবেদন জানাচ্ছেন। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পরকালের তুলনায় দুনিয়ার লঘু দণ্ড গ্রহণ করে মাথা পেতে মেনে নিতে প্রস্তুত আছি, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তুমি যেহেতু বারবার স্বীকার করে নিচ্ছ, তাহলে তোমাকে তো শাস্তি দিতেই হয়। তবে সমস্যা হচ্ছে, তুমি তো প্রেগন্যান্ট, গর্ভবতী, অন্যায় অপরাধ করেছো তুমি, তোমার পেটের বাচ্চা তো কোনো অন্যায় অপরাধ করে নাই, সুতরাং এই অবস্থায় তোমাকে শাস্তি প্রদান করা যাবে না। এখন তুমি বাড়িতে চলে যাও। যখন তোমার বাচ্চা পৃথিবীতে আগমন করবে, দুগ্ধ পানের মেয়াদ পূর্ণ করবে, সে যখন নিজে নিজে চলাফেরা করার বয়স উপনীত হবে, তখন তুমি আসবে, আমি তোমাকে জিনার শাস্তি প্রদান করব। আল্লাহ রাসূলের যুগে কোনো জামিনদারের কোনো সিস্টেম ছিল না, কোনো অপরাধীদের নাম তথ্য রেজিস্টারে লেখার কোনো সিস্টেমও ছিল না। আল্লাহর নবী বলেছেন, মহিলা রাসূলের কথার উপর ডিপেন্ড করে সে তার বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর সে অপেক্ষা করতে লাগলো কখন তার পেটের বাচ্চা পৃথিবীতে আগমন করবে। এভাবে যখন মহিলার বাচ্চা পৃথিবীতে আগমন করলো, আগমন করার পর 2 বছর দুগ্ধ পান করালো, এভাবে যখন 2.5 বছর কেটে যায়, এই 2.5 বছর একটা লম্বা সময় মানুষের আবেগ অনুভূতি ভাটা পড়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিংবা সন্তানের মহব্বতে হলেও সে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে আত্মগোপন করতো, ঠিক কিনা বলেন? কিন্তু এই মহিলার অন্তরে অবিচলতা দেখুন, আল্লাহর ভয়, পরকালের ভয় কেমন ছিল দেখুন। এই মহিলা 2.5 বছর পর আল্লাহর হাবিবের দরবারে আগমন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে কিনা জানি না, আমি তো সেই মহিলা, যেই মহিলা আজ থেকে 2.5 বছর আগে আপনার দরবারে আমি জিনার শাস্তি গ্রহণ করার জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই যে লক্ষ্য করে দেখুন, আমার সন্তান এখন আমার দুধ পান করে না, সে ব্যক্তিগতভাবে শুকনো রুটি খেজুর খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন। আল্লাহর নবী সাহাবে কেরামকে, এই মহিলাকে জিনার শাস্তি প্রদান করার জন্য নির্দেশ প্রদান করলেন। সাহাবে কেরাম পাথর মেরে মেরে মহিলাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। এই মহিলা আল্লাহর বিধানের সামনে সে তার জীবনটাকে কুরবান করে দেয়। মহিলা যেহেতু মুসলমান, জানাজার নামাজের সময় উপস্থিত হলে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম এই মহিলার জানাজার নামাজ পড়ানোর জন্য তার খাটিয়ার সামনে দাঁড়িয়ে যান।
খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব বাধা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করছেন? আপনি কি জানেন না এই মহিলা একজন জানিয়া, চরিত্রহীনা বেশ্যা নারী? আপনি এমন নোংরা অসভ্য নারীর জানাজা পড়াইবেন, এটা কেমন কথা? আল্লাহর হাবিব বললেন, ওমর, আমি জানি এই মহিলা চরিত্রহীনা নারী, বেশ্যা নারী, কিন্তু এই মহিলা তার জীবনে এমন একটা তওবা করেছে, এই তওবার 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 1/10 যদি গোটা মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হতো, গোটা মদিনার সব মানুষগুলো ক্ষমা পেয়ে যেত। সুবহান। এই মহিলার অন্তরে আখিরাতের ভয় ছিল, পরকালের ফিকির ছিল। সুনানে আবু দাউদ এবং মুসলিম শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন দল বা জামাত আল্লাহর গড়ে অথবা অন্য কোথাও একত্রিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, কোরআন নিয়ে তারা পরস্পর গবেষণা করেন, কোরআন নিয়ে পর্যালোচনা করেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা তখন ওই মাহফিলে তিনি তার সাকিনা নাজিল করেন। আল্লাহ তাআলার ফেরেশতাগণ ওই মাহফিলটাকে চতুর্পার্শ্ব থেকে পরিবেষ্টন করে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলা ওই মাহফিলটাকে এর চেয়ে শ্রেষ্ঠ উত্তম মজলিসে ফেরেশতাদের সঙ্গে স্মরণ করেন, আলোচনা করেন। এ কারণেই উলামায়ে কেরাম বলে থাকেন, কোরআনের মাহফিলে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা ভরপুর হয়ে যায়। ফেরেশতাদের প্রথম দল আগমন করার দ্বারা মাহফিল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দ্বিতীয় দল ফেরেশতা আগমন করার পর জায়গা না পেয়ে তারা প্রথম দল ফেরেশতাদের কাঁধে বসেন। দ্বিতীয় দল ফেরেশতা আগমন করার পর জায়গা না পেয়ে তারা দ্বিতীয় দল ফেরেশতাদের কাঁধে বসেন। এভাবে তারা বসতে বসতে আল্লাহর আসমান পর্যন্ত সারিবদ্ধভাবে ফেরেশতারা নাজিল হতে থাকেন। সুবহান। শুধু তাই নয়, আল্লাহর হাবিব ভিন্ন হাদিসে বলেন, তোমরা যেমন রাতের অন্ধকারে নক্ষত্র রাজি ঝলমল করতে দেখো, ঠিক কোরআনের মাহফিলটাকেও ফেরেশতারা আসমান থেকে ঝলমল করতে দেখেন। সুবহান। এরপর ফেরেশতাদের প্রথম দল আগমন করার পর দোয়া করেন, আল্লাহুম্মা গফিরহুম, ওগো আল্লাহ, এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে তুমি তাদের সকলকে মাফ করে দাও। আর একদল ফেরেশতা আগমন করার পর দোয়া করেন, আল্লাহুম্মা রহুম, ওগো আল্লাহ, এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে তুমি তাদের প্রতি তোমার দয়া অনুকম্পা নাজিল করো। সুবহান। ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? তারা নিষ্পাপ। আল্লাহ তাআলা উভয় দল ফেরেশতাদের দোয়া কবুল করে নেন। এরপর আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলেন, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের পুত্র অমুক, অমুকের বান্দি অমুক, তোমরা তো পূর্চাই উত্তরপাড়া যুব সমাজ এবং মসজিদের উদ্যোগের মাহফিলে আল্লাহকে খুশি করার জন্য অংশগ্রহণ করেছিলে। যাও, আমি আল্লাহ তোমাদের বিগত দিনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা বলেন, তোমাদের বিগত দিনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহান। এজন্য মুসলমান ভাইয়েরা, এই মাহফিলটাকে দুনিয়ার কোনো সমাবেশ, দুনিয়ার কোনো অনুষ্ঠান
রাজনীতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে তুলনা করা যায়? সুতরাং এখনো যারা দোকানপাটে, হাটে, বাজারে, রাস্তাঘাটে, বিশেষ করে ধূমপানের দোকান, পানের দোকান, সিগারেটের দোকান, চটপটি, লটপটি, কটকটি, নিমকি, বাদাম, টেলিভিশনের আড্ডার মধ্যে যারা লিপ্ত আছেন, মেহেরবানি করে এমন একটি বরকতপূর্ণ মাহফিলে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, হতে পারে আজকের এই মাহফিলটি আমার আপনার জীবনের সর্বশেষ মাহফিল, হতে পারে না? এই বিশ্বাস আমাদের আছে তো বলেন? যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তি সনদ মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন কারীমের 29 নম্বর সূরা, সূরা আল আনকাবুতের 64 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলোর মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার পঠিত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যু পরবর্তী জীবন তথা আখিরাত, পরকালীন জীবন, পরকালের জীবনের চিন্তা ভাবনা ফিকির নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকুন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে বস্তুনিষ্ঠ এবং যথাযথ হক কথাগুলো বের হওয়ার হিম্মত এবং মনোবল বাড়িয়ে দেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ কুরআন মাজিদ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন মানুষকে পথ প্রদর্শন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষকে পথ প্রদর্শন করেছেন একটা সুনির্দিষ্ট নীতিমালা দিয়ে। এক বর্ণনায় পবিত্র কোরআন মাজিদে আয়াত রয়েছে ৬,২৩৬টি। এর মধ্যে ৫০০ আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান দান করেছেন, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ বৈধ, কোন কাজ অবৈধ। এক কথায় দুনিয়ার মানুষের জন্য কোনটি করণীয়, কোনটি বর্জনীয়, এগুলোকে বলা হয় বিধিবিধান। আর বাকি ৫,৭৩৬ আয়াতের মধ্যে কোনো বিধিবিধান নাই, আছে শুধু ওয়াজ নসিহত। তার মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রায় ১৩ ভাগের ১ ভাগে করেছেন, দিয়েছেন বিধিবিধান, আর বাকি ১২ ভাগে করেছেন শুধু ওয়াজ নসিহত। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের প্রায় ৬,০০০ আয়াতকে ৩ পদ্ধতিতে ৩ ভাগে ওয়াজ নসিহত করেছেন। একটা পদ্ধতির নাম হচ্ছে তাযকির বিআলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ। আরেকটা পদ্ধতির নাম হচ্ছে তাযকির বিআইয়ামিল্লাহ, অতীতকালের ঘটনার বিবরণ দিয়ে ওয়াজ। আরেকটা পদ্ধতির নাম হচ্ছে তাযকির বিমা বাদাল মাউত, তথা মৃত্যুর পর পরকালীন জীবন, আখিরাতের জীবনের বিবরণ দিয়ে ওয়াজ। এই ৩ পদ্ধতির মধ্যে সর্বশেষ পদ্ধতি তথা পরকাল আর আখিরাত হচ্ছে আমার আলোচ্য বিষয়। পরকাল কি জিনিস, আখিরাত কাকে বলা হয়? যে সকল মৌলিক বিশ্বাসের উপর ইসলামের মূল ভিত্তি, সেগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে তাওহীদ এবং রিসালাতের আকীদা। তাওহীদ এবং রিসালাতের পর অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান আকীদা হচ্ছে পরকালের বিশ্বাস। পরকালের অর্থ হচ্ছে মানুষের মৃত্যুর পর সে এমন একটা স্থায়ী জীবনে প্রবেশ করবে যে জীবনে দুনিয়ার প্রতিটি কার্যকলাপের পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানু পাই টু পাই হিসাব দিতে হবে। এই বস্তু জগৎ ও পার্থিব জীবন ছাড়া আরো একটি জগৎ, আরো একটি জীবন আছে যাকে কোরআন সুন্নাহর পরিভাষায় আখিরাত, পরকাল বলা হয়। যেসব বিষয়ের প্রতি ঈমান আনা অপরিহার্য কর্তব্য, এগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান হচ্ছে আখিরাতের বিশ্বাস।
তাছাড়া ঈমান অনুযায়ী আমল করার প্রকৃত প্রেরণা আখিরাত থেকেই সৃষ্টি হয়। মুসলমান বন্ধুরা আমার, আখিরাত এমন এক কার্যকর নিয়ন্ত্রণ বিধি যা মানুষকে প্রকাশ্য অপ্রকাশ্য দুনিয়ার সকল অন্যায় গর্হিত অপরাধ কাজ থেকে বাধা প্রদান করে বিরত রাখে। আখিরাতকে আখিরাতের জন্য নামকরণ করা হয়েছে, কারণ তা বস্তু জগৎ পার্থিব জীবনের পর আগমন করে। বর্তমানে অন্যায় অপরাধের বাজার রমরমা, অনাচার অবিচারের বাজার রমরমা, জুলুম নির্যাতনে নিষ্পেষিত প্রতিটি মানুষ, কারণ আমাদের মধ্যে আখিরাতের ফিকিরি নাই, পরকালের জ্ঞান খেল নাই, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নাই। এজন্যই তো চোর নির্দ্বিধায় রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তি মালিকানাধীন সম্পদ চুরি করে। সে যদি জানতো মরার পর আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, চোর কোনোদিন রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তি মালিকানাধীন সম্পদ কোনোদিন চুরি করত না। এমনি ভাবে ঘুষখোর কর্মকর্তা নিঃসংকোচে সুদ আর ঘুষ ভক্ষণ করে, কারণ তার মধ্যে পরকালের ফিকির নাই, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নাই। সে যদি জানতো মরার পর আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর সামনে একদিন আমাকে সবকিছুর পাই টু পাই হিসাব দিতে হবে, সে যদি জানতো নবী আলাইহিস সালামের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। নবী আমার বলেন, ঘুষ দাতা গ্রহীতা, সুদ দাতা গ্রহীতা উভয়টাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সুদ আর ঘুষ সম্পর্কে এমন শক্ত বাণী উচ্চারণ করেছেন, কঠিন কথা বলেছেন। দুনিয়ার মধ্যে অন্য কোন অপরাধ সম্পর্কে আমার আল্লাহ এত হার শব্দ উচ্চারণ করেন নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যারা প্রকৃত ঈমানদার তারা দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, কোনো পৃথিবীর পরাশক্তি আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ভারতকে ভয় করতে পারে না। মুমিন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ভয় করবে কাকে? আওয়াজ দিয়ে বলুন। মুমিন দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। মনে রাখবেন, পৃথিবীর যতই সুপ্রিম পাওয়ার হোক না কেন, পৃথিবীর সমস্ত শক্তি মুসলমানের ঈমানের কাছে পরাজয় মেনে নিতে বাধ্য। ঠিক কিনা বলুন? যার বাস্তব 410 দিন ব্যাপী পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় সন্ত্রাসী বর্বর জঙ্গি রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু আমাদের ছোট্ট ভূখণ্ড গাজার মধ্যে 410 দিন ব্যাপী যে বোম্বিং, যে হত্যাযজ্ঞ, নৃশংসতা চালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য হত্যাকাণ্ড আর একটাও ঘটানো হয় না। ঠিক কিনা বলুন? মাত্র 365 বর্গ মাইলের এই গাজার মধ্যে যে পরিমাণ বোমা নিক্ষেপ করেছে, আমেরিকা 1945 সালে জাপানের হিরোশিমাতে এই পরিমাণ বোমা তারা ফেলে নাই। আপনারা হয়তো খবর দেখেছেন, গতকাল রাত কাতার, মিশর আর আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সন্ত্রাসী প্রাইম মিনিস্টার আমাদের হামাস মুজাহিদিন ভাইদের সাথে তারা শান্তি চুক্তি, তারা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, মনে রাখবেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা ভারতের দালালি করে এসেছি, ভারতের পা চেটেছি। ঠিক কিনা বলুন? বিশেষ করে বর্তমান ইউনূস সরকার, ভারত প্রশাসনের উপর আমরা যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করতে পেরেছি, অতীতে কোন রাষ্ট্রপ্রধান সরকার ভারতের উপর এ পরিমাণ প্রেসার দিতে পারে নাই। ঠিক কিনা বলুন?
ভারত তারা মনে করতে পারে বৃহৎ বড় রাষ্ট্র, অনেক তাদের সেনাবাহিনী আছে, এয়ারক্রাফট আছে, বিমান আছে, অমুক তমুক আছে। কিন্তু মনে রাখবেন, মুমিনের ইমানের সামনে পৃথিবীর সমস্ত শক্তিগুলো পরাজয় বরণ করে নিতে বাধ্য, ঠিক কিনা? ভারত আমাদের সীমান্ত এলাকায় তারা বাড়াবাড়ি শুরু করেছে, আমাদের পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমাদের বিজিবি এতদিন ছিল তারা নপুংসক। সরকারের পট পরিবর্তন হওয়ার পর আমাদের বিজিবি এখন জানবাজ মর্দে মুজাহিদিন। তারা বলেছে বাংলাদেশের 1 ইঞ্চি ভূমি রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আমরা বলে দিতে চাই, বিজিবি কিন্তু একা নয়। এদেশের 18 কোটি মুসলমান ইমানদার মানুষ আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য পৃথিবীর কোন শক্তিকে মুসলমান ভয় করে না, পৃথিবীর কোন শক্তির কাছে মুসলমান মাথা নত করে না। মাথা নত করতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, মহব্বতের সুরে ডাক দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলেন, সুদের যা বকে আছে তা তোমরা বর্জন করো, যদি তোমরা মুমিন বলে দাবি করো, মুমিন বলে পরিচয় দাও। আল্লাহ বলেন, যদি তোমরা তা না ছাড়ো, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার বলেন তো, যদি কোনো মুসলমান আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, সেই লোকটা মুমিন না কাফের? জোরে বলেন। এই ওয়াজগুলো করলে অনেক ভাই একটু রাগ করে বিরক্ত হন। আমাদের এই তরুলি কোনাপাড়া, এই ত্রিমণি আশেপাশে তো মানুষের সুদের ব্যবসা, সুদের টাকা লাগায়। আপনাদের এলাকার মধ্যে মনে হয় এগুলো নাই, তাই না? আছে নাকি? এই বুসবুসিয়া চাকুয়াতেও আছে, কোরসায় আছে, গোটা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। তা আমি কিছু কথা বলবো, এই জন্য আপনারা কি রাগ করবেন? অনেক জায়গায় সুদের কথা বললে শ্রোতা উঠা চলে যায়। আমি খুব বেশি দূরের লোক না, আপনাদের কাছের লোক, কাছের মানুষ হিসেবে দু একটা কথা বলবো, কেউ রাগ করবেন না। শুধু আপনাদের হিদায়াতের জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী বলেছেন, তাই আপনাদের সামনে কিছু কথা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম সুদখোর, সুদদাতা, গ্রহীতা, সুদের চুক্তি লেখক, সাক্ষ্যদয় সকলের প্রতি লানত করেছেন। নবী আমার বলেন, এরা প্রত্যেকেই সমান সমান অপরাধী। একজন মানুষ সুদ আর ঘুষ ভক্ষণ করলো, আর একজন সুদ দিল, সুদদাতা গ্রহীতা যতটুকু না অপরাধী। কেউ যদি সুদের সাক্ষ্য প্রদান করে, কাগজের মধ্যে সুদের চুক্তি লিখে দেয়, ওই লোকটা সমান অপরাধী। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, জেনে বুঝে 1 দিরহাম সুদ ভক্ষণ করা 36 বার জিনার চাইতেও মারাত্মক অপরাধ। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর হাবিব তিনি একবার সাহাবে কেরামকে বলেছেন, ও সাহাবে কেরাম, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা সর্বনাশা ধ্বংসাত্মক 7টি গুনাহ থেকে বিরত থাকো। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গুনাহগুলো কি, যে গুনাহ দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেয়? নবী আমার বলেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো। 2 নম্বর আসসিহরু, কাউকে জাদু টোনা বান করা, ব্ল্যাক ম্যাজিক করা। এমন আছে না নাই বলেন? জাদু করে আছে না? 3 নম্বর হচ্ছে আল্লাহর হুকুমের বিধানের বাইরে কাউকে অন্যায়ভাবে হত্যা করা, খুন করা। 4 নম্বর আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। সুদ এত জঘন্য অপরাধ, 7টা বড় বড় অপরাধের মধ্যে সুদ অন্যতম একটা গুরুত্বপূর্ণ জঘন্য অপরাধ। এত বড় জঘন্য অপরাধ, যেই অপরাধ আমার আপনার দুনিয়ার আখিরাতের জীবনকে ধ্বংস করে দেয়। এরপর তো সুদ আমাদের ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ফেলেছে, ঠিক কিনা বলেন?
ও মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগ দিয়ে সমাজের মধ্যে ব্যাপকভাবে সুদের বিস্তার ঘটবে। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়াজহারার রিবা, সমাজের মধ্যে সুদের ব্যাপকতা লাভ করবে। এমন একটা যুগ আসবে যখন মানুষ ইচ্ছা করেও সুদ ভক্ষণ করা ছাড়া কেউ বাকি থাকবে না। নবী আমার বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, এমন একটা যুগ আসবে যখন মানুষ সুদ ভক্ষণ করা ছাড়া কেউ বাকি থাকবে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি সরাসরি সুদের সাথে সম্পৃক্ত না হন, তথাপি সুদের কিছু ধুলাবালি তার পেটের মধ্যে প্রবেশ করবে। তবে মনে রাখবেন, সরাসরি সুদ খাওয়া আর সুদের ধুলোবালি দোয়া পেটের মধ্যে ঢোকা এক জিনিস না, সমান অপরাধ না। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম ইবনে মাজার হাদিসে বর্ণনা করেছেন, নবী আমার বলেন, আর রিবা সাবউনা হুবান, সুদের মধ্যে 70টির মতো গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হচ্ছে কোন সন্তান যেন আপন মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হলো। কি কইবেন? জোরে কইতেন না? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদের মধ্যে 70টির মতো গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হচ্ছে কোন সন্তান যেন আপন মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হলো। এখন আপনাদের এই জানার টেন্ডেন্সি আছে কি যে সুদের সবচেয়ে বড় গুনাহ কোনটা? এটা কি জানার দরকার আছে? আল্লাহর হাবিব বলেন, সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কোন মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মানের উপর আক্রমণ করা, কোন মুসলমান ভাইকে পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তির সামনে আন্ডার এস্টিমেট করা, কাউকে হেয় প্রতিপন্ন করা। বলুন তো, কোন মুসলমান ভাইকে ইজ্জত সম্মানের উপর আক্রমণ করা, এই স্বভাবটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে সুদের সবচেয়ে নিম্নমানের গুনাহ এটাও সমাজে আছে। সর্বোচ্চ গুনাহ কোন মুসলমান ভাইকে, কোন পাড়া প্রতিবেশীকে, কোন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করো আমাদের মধ্যে আছে, ঠিক কিনা বলে? এ কারণে শুধুমাত্র নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, দিনের কাজ করলে মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমানকে নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান সেফ থাকে, নিরাপদ থাকে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হতে পারে, আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে আন্ডার এস্টিমেট, হেয় প্রতিপন্ন, সমাজের চোখে, ব্যক্তির চোখে, রাষ্ট্রের চোখে কেমনে হেয় প্রতিপন্ন করি? এর মধ্যে একটা জঘন্য পন্থা হলো কাউকে, কোন মুসলমান ভাইয়ের গীবত করা, বান্দার হক নষ্ট করার সমতুল্য অপরাধ। বর্তমান সমাজে আমরা আল্লাহর হক তো নষ্টই করে যাচ্ছি, বান্দার হককে আমরা হক মনে করতেই রাজি না, ঠিক কিনা বলেন? অথচ বান্দার হক বিষয়টি কত রকম জটিল এবং কঠিন। আল্লাহ না করুন আমাদের মধ্যে কেউ যদি আমরা আল্লাহর অধিকার, আল্লাহর হক খর্ব করি, নষ্ট করি, তাহলে তার সমাধান করা জটিল কঠিন কোনো ব্যাপার নয়। কেউ যদি লজ্জিত, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, আমার আল্লাহ তিনি তার হক ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে, লজ্জিত, অনুতপ্ত হয়ে তওবা ইস্তিগফার করার দ্বারা আমার আল্লাহ তাআলা বান্দার হক ক্ষমা করবেন না, যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট বান্দার কাছ থেকে ক্ষমা না চান, কিংবা পাওনাদারের কাছে তার পাওনা ফেরত না দেন। বান্দার হক বিষয়টি যতখানি জটিল এবং সেন্সিটিভ আমাদের সমাজে ঠিক ততটুকু গুরুত্বহীন। আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত এগুলোকে দিনের অংশ মনে করছি, কিন্তু আমরা বান্দার হককে হক মনে করতে রাজি নই, দিনের অংশ মনে করতে রাজি নয়।
বিষয়টি আর একটু সুন্দর করে বোঝানোর জন্য একটি ছোট্ট এক্সাম্পল উদাহরণ দিলে সুন্দর করে বুঝতে পারবেন। আল্লাহ না করুন আমাদের মধ্যে কোনো মুসলমান যদি মদ পানের কুঅভ্যাসে লিপ্ত হয়, তাহলে যার মধ্যে বিন্দু পরিমাণ ধর্মীয় অনুভূতি আছে, সে মদ পানকারী ব্যক্তি ঘৃণার চোখে দেখবে। ঠিক কিনা বলেন? মদ পানকারী কি কেউ আপনারা পছন্দ করবেন? না, ঘৃণার চোখে দেখবেন। মদ যিনি পান করেন তিনিও নিজেকে গুনাহগার মনে করবেন, কারণ তিনি একটা গুনার সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদের সমাজে যেই মানুষটা গীবত করে বেড়ায়, দোকানপাটে হাটে বাজারে গীবত করে বেড়ায়, ওই লোকটাকে মদ পানকারীর মতো এত ঘৃণার চোখে আমরা দেখি না। ঠিক কিনা বলেন? বরঞ্চ দেখা যায় দোকানপাটে বিভিন্ন জায়গায় বসলে হ্যারে আমরা উস্কানি দিয়ে দিই, হাসি তামাশা করার লাগে তারা লাগাই দেয়, হ্যাঁ তো দমছে গীবত কইতেছে, গীবত সে করতেছে আর আমরা গীবত শুনে শুনে মজা নিতেছি। ঠিক কিনা বলেন? অথচ গীবত করা আর শ্রবণ করা উভয়টাই সমান অপরাধ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গীবত সম্পর্কে এমন একটা উদাহরণ পেশ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, তোমরা একে অপরের পশ্চাতে পরনিন্দা করো না, গীবত করো না। গীবত করা কেমন জানি আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো অপরাধ। গীবত এত মারাত্মক অপরাধ হওয়া সত্ত্বেও আমাদের সমাজে আজকে মহামারী আকার ধারণ করেছে। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি চায়ের দোকান থেকে নিয়ে সর্বোচ্চ সংসদ ভবন পর্যন্ত গীবতের আখড়া, আমাদের ওয়াজ নসিহতের মঞ্চ থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত গীবত দ্বারা পরিপূর্ণ। গীবত আজকে আমাদের কাছে ঘি আর ভাত, মুরব্বীরা খুব পছন্দ করে। ঘি আর গরম ভাত খাইতে খুব পছন্দ করে কারা? মুরব্বীরা। এখন গীবত আজকে আমাদের সমাজে গীবাত হয়ে গেছে। মনে রাখবেন, গীবত বলার দ্বারা বান্দার নেক আমল নিশ্চিহ্ন হয়ে যায়, ডিলিট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, আমি সেদিন প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবালগ্ন করে দিয়েছি। কিয়ামতের দিন বের করে দেখাবো একটি আমলনামা, যে আমলনামা সে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। আল্লাহ পাক সেদিন বলবেন, ইকরা কিতাবাক, গোলাম তুমি আজকে তোমার আমলনামাটা পড়ো, যাতে তুমি নিজেই নিজের হিসাব গ্রহণের জন্য যথেষ্ট হয়ে যাও। এই আয়াত দুটোর ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন, মানুষ যেখানে অবস্থান করুক না কেন, যে জায়গায় থাকুক না কেন, তার আমলনামা তার সাথে চলমান রানিং লিপিবদ্ধ হতে থাকে। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলনামাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কিয়ামতের দিন প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে হাতে প্রদান করা হবে। এই আমলনামা কেন প্রদান করা হবে? যেন প্রত্যেক মানুষ আমলনামা পড়ে সিদ্ধান্ত নিতে পারে আমি জান্নাতি হব না জাহান্নামী হব। কিয়ামতের দিন আমলনামা প্রদান করার পর শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, মূর্খ, এমনকি যে ব্যক্তি একদম নিরক্ষর বকরম, সেই ব্যক্তিও মুহূর্তের মধ্যে তার আমলনামা পড়ে ফেলবে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের দিন আমলনামা প্রদান করার পর কিছু মানুষ আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহ, এই যে আপনি আমাকে আমলনামা প্রদান করেছেন, এই আমলনামার মধ্যে অমুক অমুক সৎকর্ম অনুপস্থিত কেন?
আমি দুনিয়ার মধ্যে মসজিদ বানিয়েছিলাম, মাদ্রাসা নির্মাণ করেছিলাম, স্কুল কলেজ ভার্সিটি করেছিলাম, জনহিতকর জনকল্যাণকর কত নেকের কাজ করেছিলাম। আজকে আমার আমল নামার মধ্যে সেগুলো অনুপস্থিত কেন? বলেন তো, দুনিয়ার আদালতে বেইনসাফি করা হয়, জুলুম করা হয়, স্বজন প্রীতি করা হয়, আল্লাহর আদালতে কি কোনো স্বজন প্রীতি বেইনসাফি হবে? আমার আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, আমি সেদিন ইনসাফের মানদণ্ড স্থাপন করব। সেদিন কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ও গোলাম, তুমি দুনিয়ার মধ্যে যদি বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, সরিষা দানা পরিমাণ নেকের কাজ করো, সেটাও তুমি দেখতে পাবে। আল্লাহ বলবেন, ও আমার গোলাম, আজকে আমি তোমার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি নাই। তোমার সেই সৎকর্মগুলো তোমার নেক কাজের মধ্যে, আমলনামার মধ্যে উঠিয়েছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি বান্দার গীবত করেছো, বান্দার হক নষ্ট করেছো। এই কারণে আমি আল্লাহ তোমার নেক কর্ম থেকে, নেক আমল থেকে সেই নেক আমলগুলোকে আমি ডিলিট করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। এজন্য মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যদি কারো অন্তরে পরকাল, আখিরাতের ভয়, আখিরাতের ফিকির থাকে, দুনিয়ার মধ্যে কোনো অন্যায় অপরাধ করতে পারে না, মানুষের সম্পদ জবরদখল করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, খুন খারাপি করতে পারে না, দর্শন করতে পারে না, বান্দার হক নষ্ট করতে পারে না, আল্লাহর হক নষ্ট করতে পারে না। ঠিক কিনা বলুন? সাহাবে কেরামের অন্তরে এই অনুভূতি পরিপূর্ণ বলে বিদ্যমান ছিল বলেই তাদের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হয় নাই। সমাজের মধ্যে কোনো গুনাহের কাজ তাদের দ্বারা প্রকাশ পায় নাই। আর কোনো কারণে গুনাহ হয়ে গেলেও তারা লজ্জিত, অনুতপ্ত হয়ে আল্লাহর হাবিবের দরবারে শাস্তি গ্রহণ করার জন্য আগমন করতেন। সুবহান। হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার একজন মহিলা আল্লাহর হাবিবের খেদমতে আগমন করে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি অন্যায় অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে পরিশুদ্ধ করুন, পবিত্র করুন। একজন মহিলা সরাসরি আল্লাহর নবীর দরবারে আগমন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা ব্যভিচার করে ফেলেছি, অন্যায় অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করুন। জিনার জন্য শরীয়ত যে শাস্তি নির্ধারণ করেছে, ওই শাস্তি আমাকে প্রদান করুন। আল্লাহর হাবিব মহিলার কথা শোনার পর তিনি তার মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নিলেন। মহিলা আবার সেদিক গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় অপরাধ করেছি, জিনা ব্যভিচার করেছি, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন, আমাকে পূত পরিশুদ্ধ করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী আলাইহিস সালাম, তিনি আবার তার মুখটাকে বাম দিকে ঘুরিয়ে দিলেন। মহিলা আবার সেদিক গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় অপরাধ করেছি, জিনা ব্যভিচার করে ফিরেছি, আপনি আমাকে এর জন্য শাস্তি প্রদান করুন। ভেবে দেখার বিষয়, জিনার শাস্তি সাধারণ কোনো শাস্তি নয়, 2-4টা বেতের বেত্রাঘাত করা এমন শাস্তি নয়, জুতার বাড়ি এমন নয়। জিনার শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে এই মহিলাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এরপর মহিলা বারবার আল্লাহর হাবিবের কাছে গুনাহের শাস্তির জন্য আবেদন জানাচ্ছেন। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পরকালের তুলনায় দুনিয়ার লঘু দণ্ড গ্রহণ করে মাথা পেতে মেনে নিতে প্রস্তুত আছি, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তুমি যেহেতু বারবার স্বীকার করে নিচ্ছ, তাহলে তোমাকে তো শাস্তি দিতেই হয়।
তবে সমস্যা হচ্ছে তুমি তো প্রেগন্যান্ট, গর্ভবতী, অন্যায় অপরাধ করেছো তুমি, তোমার পেটের বাচ্চা তো কোনো অন্যায় অপরাধ করে নাই, সুতরাং এই অবস্থায় তোমাকে শাস্তি প্রদান করা যাবে না। এখন তুমি বাড়িতে চলে যাও। যখন তোমার বাচ্চা পৃথিবীতে আগমন করবে, দুগ্ধ পানের মেয়াদ পূর্ণ করবে, সে যখন নিজে নিজে চলাফেরা করার বয়স উপনীত হবে, তখন তুমি আসবে, আমি তোমাকে জিনার শাস্তি প্রদান করব। আল্লাহ রাসূলের যুগে কোনো জামিনদারের কোনো সিস্টেম ছিল না, কোনো অপরাধীদের নাম তথ্য রেজিস্টারে লেখার কোনো সিস্টেমও ছিল না। আল্লাহর নবী বলেছেন, মহিলা রাসূলের কথার উপর ডিপেন্ড করে সে তার বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর সে অপেক্ষা করতে লাগলো কখন তার পেটের বাচ্চা পৃথিবীতে আগমন করবে। এভাবে যখন মহিলার বাচ্চা পৃথিবীতে আগমন করলো, আগমন করার পর 2 বছর দুগ্ধ পান করালো, এভাবে যখন 2.5 বছর কেটে যায়, এই 2.5 বছর একটা লম্বা সময় মানুষের আবেগ অনুভূতি ভাটা পড়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিংবা সন্তানের মহব্বতে হলেও সে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে আত্মগোপন করতো, ঠিক কিনা বলেন? কিন্তু এই মহিলার অন্তরে অবিচলতা দেখুন, আল্লাহর ভয়, পরকালের ভয় কেমন ছিল দেখুন। এই মহিলা 2.5 বছর পর আল্লাহর হাবিবের দরবারে আগমন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে কিনা জানি না, আমি তো সেই মহিলা, যেই মহিলা আজ থেকে 2.5 বছর আগে আপনার দরবারে আমি জিনার শাস্তি গ্রহণ করার জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই যে লক্ষ্য করে দেখুন, আমার সন্তান এখন আমার দুধ পান করে না, সে ব্যক্তিগতভাবে শুকনো রুটি খেজুর খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন। আল্লাহর নবী সাহাবে কেরামকে, এই মহিলাকে জিনার শাস্তি প্রদান করার জন্য নির্দেশ প্রদান করলেন। সাহাবে কেরাম পাথর মেরে মেরে মহিলাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। এই মহিলা আল্লাহর বিধানের সামনে সে তার জীবনটাকে কুরবান করে দেয়। মহিলা যেহেতু মুসলমান, জানাজার নামাজের সময় উপস্থিত হলে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম এই মহিলার জানাজার নামাজ পড়ানোর জন্য তার খাটিয়ার সামনে দাঁড়িয়ে যান। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব বাধা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করছেন? আপনি কি জানেন না এই মহিলা একজন জানিয়া, চরিত্রহীনা বেশ্যা নারী? আপনি এমন নোংরা অসভ্য নারীর জানাজা পড়াইবেন, এটা কেমন কথা? আল্লাহর হাবিব বললেন, ওমর, আমি জানি এই মহিলা চরিত্রহীনা নারী, বেশ্যা নারী, কিন্তু এই মহিলা তার জীবনে এমন একটা তওবা করেছে, এই তওবার 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 1/10 যদি গোটা মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হতো, গোটা মদিনার সব মানুষগুলো ক্ষমা পেয়ে যেত। সুবহান। এই মহিলার অন্তরে আখিরাতের ভয় ছিল, পরকালের ফিকির ছিল। ও মুসলমান, বর্তমান আমাদের বাংলাদেশের ডোমেস্টিক আদালত থেকে নিয়ে ইন্টারন্যাশনাল আদালত পর্যন্ত পৃথিবীর কোন আদালতের মধ্যে একজন বিবেকবান, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ কোনোদিন আদালতের সামনে তার অপরাধের কথা স্বীকার করে না, ঠিক কিনা বলেন? স্বীকার করে রিমান্ডে নেওয়া লাগে, এরপরে কত আরো কি বলে দিয়ে, গরম ডিম, তারপরে গরম পানি, আরো অনেক অত্যাচার নির্যাতন করার পর মানুষ তার অপরাধের কথা স্বীকার করে। অথচ আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি এমন এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছেন যেখানে মানুষ অন্যায় অপরাধ করার পর নিজেই নিজের অপরাধের কথা সানন্দে স্বপ্রণোদিত হয়ে নিজেদের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। সুবহানাল্লাহ। এটা সম্ভব হয়েছে কিভাবে জানেন? কোরআনের শাসন যদি রাষ্ট্র সমাজের মধ্যে থাকে, তাহলে মানুষের মধ্যে কোনো অন্যায় অপরাধ, চুরি ডাকাতি, হত্যা, খুন, গুম, লুণ্ঠন, টেন্ডারবাজি, চাঁদাবাজি ওই সমাজের মধ্যে থাকতে পারে না।
বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের বাংলাদেশ 1971-এ স্বাধীনতা অর্জন করার পর আমরা প্রায় 54 বছরে পদার্পণ করেছি। এই 54 বছরে আমাদের বাংলাদেশে আমরা কত রকমের শাসন দেখেছি। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র দেখেছি, 16 বছর একটানা শাসন করেছে। কখনো পিতা শাসন করেছে, কখনো কন্যা করেছে, কখনো অমুক করেছে, তমুক করেছে। তারা কিন্তু কেউ কোরআন হাদিস, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই, ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখি যারা সংসদের মধ্যে চমৎকার কোরআনের রেফারেন্স দিয়ে বক্তব্য প্রদান করে, তারাই একসময় নাকি মানুষকে কি বলে উল্টাপাল্টা কথাবার্তা বলে, ঠিক কিনা বলেন? এরকম লোক আমাদের সমাজে আছে, কথা বলে নবীগণের মতো, কাজ করে ফেরাউনের মতো, ঠিক কিনা বলেন? পাবলিকের সামনে যখন কথা বলে, অডিয়েন্সের সামনে যখন কথা বলে, শ্রোতাগণের সামনে, তখন মনে হয় কত বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু কাজ যা করে ফেরাউনের চাইতে আরো জঘন্য করে, ঠিক কিনা বলুন? ও মুসলমান, সময় এসেছে আমাদের বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী দলগুলো যদি এক হতে পারে, এদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হওয়া ছাড়া আর কোনো কিছু কল্পনা করা যায় না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের জীবনী পড়ুন, জীবনী দেখুন। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর তার মাত্র 23 বছরের সংক্ষিপ্ত জীবনে গোটা দুনিয়ার মধ্যে যে পরিবর্তন আর বিপ্লব সংগঠিত করেছিলেন, তার অন্যতম মূল কারণ ছিল মানুষের অন্তরে আল্লাহ পরকালের ভয় এমন মজবুত ভাবে বসিয়ে দিয়েছিলেন যেন সাহাবে কেরাম তারা তাদের চোখের সামনে আখিরাত আর পরকালকে দেখতে পাইতেন। সুবহান। লম্বা আলোচনা করার সময় নেই, আমার সময় কাছাকাছি, তাড়াহুড়া করতেছি আর কি, না হলে রিল্যাক্সে আলোচনা করতে পারতাম ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বর্তমান দুনিয়ার একটা কমন সমস্যার নাম হচ্ছে মদ্যপান। আপনাদের এলাকায় মনে হয় নাই মদ্যপানের ব্যাপার আছে নাকি বলেন? ইয়াবাখোর, গাঞ্জাখোর, ফেন্সিডিলখোর, ডাইলখোর আছে না নাই? যারা এই ধরনের কাজ করো বাবারা, ভাইয়েরা, রাগ করো না, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমরা তোমাদের শত্রু নয়, তোমাদের শত্রু নয়, আমরা তোমাদের বন্ধু। বর্তমান পৃথিবীর অধিকাংশ সভ্য জাতি, রাষ্ট্র, সমাজ মদ্যপান কু অভ্যাস, এটা আমরা সবাই মেনে নেই, বিশ্বাস করি। এই মদপান করার দ্বারা ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ কলুষিত হয়। শুধু তাই নয়, মদপান করার দ্বারা মদপানকারীর চরিত্র ধ্বংস হয়, মদপানকারীর স্বাস্থ্যের অনেক ধরনের ক্ষতি হয়। এর মধ্যে ইন্টারনাল যে অর্গানগুলো আছে, লিভার, কিডনি, ফুসফুস, সেক্সুয়াল পাওয়ার সহ, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া সহ, অগুম নির্গুম থাকা, এগুলো মদপানকারীদের নিত্যনৈমিত্তিক একটা সমস্যা, ঠিক কিনা বলেন? বর্তমান আমাদের রাষ্ট্রের মধ্যে সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, মেডিকেল সায়েন্স মদ, ইয়াবা, নেশা, ফেন্সিডিল সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ আর্টিকেল, প্রবন্ধ রচনা করে যাচ্ছে। টেলিভিশন, টকশো, নিউজ পেপারে মদের কুফলতা সম্পর্কে বড় বড় বক্তব্য প্রদান করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে কেউ যদি মদ পান করে, এটা দণ্ডনীয় অপরাধ। বলেন তো, এত আইন করার পর আমাদের সমাজে মদ পানকারীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? জোরে বলেন। দিন দিন বাড়তেছে না, বেড়েই চলছে। শুধুমাত্র মদ পানকারী নয়, অন্য সকল অন্যায় অপরাধ আমাদের সমাজে লাফিয়ে লাফিয়ে গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা বলে? এখন একটা কথাই, যেমন মদের কথা বলি, মদ কেন বৃদ্ধি পাচ্ছে? এই যে মেরাজের মাস, মেরাজ নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, চিন্তা করলাম 1 ঘন্টা আলোচনা করা সম্ভব না মেরাজ নিয়ে। আল্লাহ রাসূল যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হবেন, সেই সময় নবী আলাইহিস সালামের সামনে 3টা পেয়ালা পেশ করা হয়। একটা হচ্ছে মদের পেয়ালা, আরেকটা হচ্ছে দুধের পেয়ালা, আরেকটা হচ্ছে মধুর পেয়ালা। নবী বলেন, ফাআখাযতুল লাবান, আমি দুধের পেয়ালাটা গ্রহণ করেছি। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বভাবজাত ধর্মকে গ্রহণ করেছেন। আপনি যদি মদের পেয়ালা গ্রহণ করতেন, আপনার গোটা উম্মত বিভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল কোনোদিন মদ পান করেন নাই, মদের কাছেও যান নাই। সাহাবে কারাম, ইসলামের প্রাথমিক যুগ
মূর্খতার যুগে পান করেছেন, কিন্তু নবীজি কখনো এই জিনিসটা করেন। এখন প্রশ্ন হচ্ছে, মদ, নেশা, হত্যা, খুন, গুম, রাহাজানি, সন্ত্রাসী কেন বেড়ে গেছে? তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ, এটাকে বলা হয় পবিত্র সংসদ, বুড়ার ডিমের পবিত্র সংসদ। যেই সংসদের মধ্যে মদের পক্ষে আইন করা হয়, ওই সংসদ কোনোদিন পবিত্র হতে পারে না, ঠিক কিনা বলেন? আজ থেকে 2 বছর আগে পলাতক সরকার, শেখ হাসিনা সরকার, তিনি একটা আইন করেছেন, কোনো এলাকার মধ্যে যদি অ্যাডাল্ট 18 বছরের অধিক বয়সী 200 জন মানুষ থানার কাছে মদ পান করার জন্য যদি আবেদন জানায়, থানা থেকে আপনাকে মদ পানের লাইসেন্স দিতে বাধ্য। নাউজুবিল্লাহ। আবার আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, আপনারা দেখবেন রাজেন্দ্রপুরে, এখন নাই ওটা, একটা বিশাল বড় বিলবোর্ডের মধ্যে লেখা আছে, র্যাব স্লোগান দিয়েছে, চলো মদের বিরুদ্ধে জিহাদি যায়। ওই র্যাব জিহাদের কথা শুনলে আমাদের দইরা কোরআন আর হাদিসের বই থাকলে কইতো জঙ্গি বই। ওই র্যাব যুদ্ধ যায় কথা বলে নাই, জিহাদে যায় স্লোগান লাগাইছে র্যাব, ঠিক কিনা বলেন? বিগত 2 দিন আগে দেখলাম একজন র্যাব সদস্য কুলাঙ্গার 12 জনকে গুলি করে হত্যা করেছে। এমন র্যাবকে বাংলাদেশকে লাথি মেরে তাদেরকে তাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা বলুন? আমরা দেশের মধ্যে সুশাসন চাই না ভাই। আমি জামগার 5 মিনিট না, শ্রোতা আমার তো আরেকটা প্রোগ্রাম আছে 10টায়, এখান থেকে প্রায় 52 কিলোমিটার চৌরাস্তা গাজীপুর আমাকে যেতে হবে, ঠিক আছে? আরেকজন বক্তা নিয়ে আসেন, আমি প্রায় শেষ করে দিচ্ছি। র্যাব স্লোগান রেখেছে, চলো মাদকের বিরুদ্ধে জিহাদে যায়। একদিক থেকে র্যাব মাদকের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে, আর সংসদের মধ্যে মদের লাইসেন্স করে, এ ধরনের স্ববিরোধী আইন করে কোনোদিন এই রাষ্ট্র থেকে মদ দূর করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান, ও যুবক বন্ধু, তুমি তাকিয়ে দেখো সেই সমাজের কথা, যেই সমাজে আল্লাহ পাক তিনি তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। ইসলামের প্রাথমিক যুগ, মূর্খতার যুগ পর্যন্ত আরবদের অবস্থা এমন ছিল, বাড়ি বাড়িতে পানির মতো মদ পরিবেশন করা হতো। আরবদের সাথে মদের এমন মহব্বত, আন্ডারস্ট্যান্ডিং, সখ্যতা এমন ছিল, আরবি ভাষায় অভিধানে মদের প্রায় 250 নাম পাওয়া যেত। মদ পান করা তাদের জন্য কোনো অন্যায় অপরাধ ছিল না, বরং মদ পান করা তাদের জন্য আভিজাত্য আর গৌরবের বস্তু ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন পবিত্র কোরআন মাজিদে মদকে হারাম করেছেন, তারা তাদের এই প্রিয় পানীয় বস্তু ড্রিঙ্কসটাকে এমনভাবে বর্জন করেছে, দুনিয়ার মধ্যে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া কোনোদিন সম্ভব নয়। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদ্যপান হারাম হওয়ার বিধান সম্বলিত আয়াত যখন নাযিল হলো, তখন আমি মদ্যপানে ব্যস্ত মজলিসের লোকদের মধ্যে আল্লাহর কোরআনে কারীমের আয়াত যখন শুনাইলাম, সেই মজলিসে কারো কারো মদ ফুট পর্যন্ত লেগেছিল। কেউ বাবার মতো মদের বোতলটা গ্লাসের মধ্যে ঢালতেছিল, কেউ বাবার এক ডুব মদ মুখের মধ্যে নিয়েছিল। যখন তারা আল্লাহর কোরআনের আয়াত শুনলো, আল্লাহ মদ হারাম করেছেন, তখন তারা মুখের ভিতর মদটুকু গলার মধ্যে নেওয়ার চেষ্টা করে নাই, সাথে সাথে কুলি করে পাকসাপ হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সুবহান। আল্লাহর নবীর বিশিষ্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি মদের বারে মদ পরিবেশন করার দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ যখন আল্লাহর কোরআনের ঘোষণা শুনতে পেলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিশ্চয় মদ জুয়া, সময় নাই আলোচনা করতাম, বর্তমান ডিজিটাল জুয়া বের হয়ে গেছে। মোবাইল অন করলেই এক ধরনের অ্যাড আসে, ক্যাসিনো আর ডিজিটাল ক্যাসিনোর আপনার অ্যাড মোবাইলের মধ্যে চলে আসে। আল্লাহ মদও হারাম করেছেন, জুয়াও হারাম করেছেন। আল্লাহ পাক ভাগ্য নির্ধারক সরটানা প্রতিমা এগুলো হারাম করেছেন। আল্লাহ বলেন, ও মুমিনগণ, এগুলো থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহর নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াত যখন উপস্থিত লোকদের মধ্যে শোনাইলাম, সাথে সাথে তারা মদের ভাণ্ড পাত্রগুলো ফেলে দিল। মদের বড় বড় পাত্রগুলো তারা ভেঙে টুকরো টুকরো করে ফেলল। এমনকি গোটা মদিনার অলি গলিতে মদের ঝর্ণা দ্বারা প্রস্রবণ প্রবাহিত হতে থাকলো। সাহাবায়ে কেরামের জীবন পরিবর্তন হওয়ার জন্য একটা আয়াতই যথেষ্ট ছিল। আর বর্তমানে এমন এক সমাজের মধ্যে এসেছি, আমরা যদি আমাদের যুব সমাজ তরুণদেরকে কোরআন সুন্নাহ বেটে বেটে ট্যাবলেট বানিয়ে খাওয়াই, তারপরও তারা সংশোধন হতে চায় না, ঠিক কিনা?